কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা, এই মনোজ বার্মাকে রাজ্যের বিরোধী দলনেতা নবান্ন ঘেরাও কর্মসূচির দিনে তিনি একটি বিশেষণ প্রয়োগ করেছিলেন, যে বিশেষণটি খুব বেশি বাংলায় প্রচলিত একটি শব্দ। কম বেশি সকলে শুনেছেন, কম বেশি সকলে অনুভব করেছেন যে তিনি কেন বলেছিলেন। কারণ তার চোখের সামনে একটি মাঝবয়স্ক মাকে পুলিশের লাঠিতে আক্রান্ত হতে হলো এবং হিন্দু মহিলাদের কাছে তার শাখা, পলা, সিঁদুর কতটা ইম্পর্ট্যান্ট হয় আপনারা জানেন। সেই শাখা পলা যখন ভেঙে দিচ্ছে পুলিশের লোকজন, তখন সেই মিছিলকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে তিনি তাহলে রিয়্যাক্ট করবেন, তিনি তার এক্সপ্রেশন ব্যবহার করবেন। এবারে যদি ঘটনাটার তীব্রতা আরো বেশি থাকে, যে মহিলাকে মারছেন সেই মহিলা তিনি তার নিজের মেয়ের খুনের বদলা, নিজের মেয়ের ধর্ষণ এবং খুনের বদলার দাবিতে রাস্তায় নেমেছে। খুন এবং ধর্ষণ কে হলো? তার একমাত্র মেয়ে, এবং একমাত্র মেয়ে কলকাতার স্বনামধন্য হসপিটালে ডাক্তার ছিলেন এবং মারা গেলেন কোথায়? হসপিটালের মধ্যে। অভিযুক্ত কারা? হসপিটালের প্রশাসনের সঙ্গে যারা যুক্ত তারা। 1 বছর হয়ে গেছে, তদন্ত খুব বেশি এগোয়নি, কারণ রাজ্য সরকারের পুলিশ প্রশাসন এবং এই মনোজ বার্মা তিনি তখনও রাজ্য পুলিশের একজন অত্যন্ত দায়িত্বপূর্ণ তিনি আধিকারিক অফিসার, পুলিশ কমিশনারেট, এবং তাদের একটা মিলিত প্রয়াসের ফলে প্লেস অফ অকারেন্স, মানে যা ডিস্ট্রয় করলে কোনো রকমে আর কোনো সবুত প্রমাণ আপনার কাছে থাকবে না। এবার আপনারা ভালো জানবেন, পুলিশই ভালো জানেন যে কোন সবুতটা মিটিয়ে দিলে সেই ঘটনার আর তদন্ত খুব বেশি দূর এগোবে না, বা কীভাবে চার্জশিট বানালে তদন্ত এগোবে না। ফলে 3 দিন সময় পেয়ে টোটাল সমস্ত কিছু ড্যামেজ করে দিয়েছেন এবং ঘটনাকে একটা সিভিক ভলেন্টিয়ারের ঘাড়ে চাপানোর জন্য সমস্ত রাস্তা যা করার করেছেন। ফলে একজন মায়ের মন কেঁদেছে, কাঁদতে বাধ্য। সেই মা আন্দোলনে গেছেন, কিন্তু এই পুলিশ কমিশনারের নির্দেশ অনুসরণ করে, এই পুলিশ কমিশনারের নির্দেশে যখন সেই মাকে আক্রান্ত হতে হয়, সেই মাকে হসপিটালিস্ট হতে হয়, তাহলে সেই মাকে যিনি মিছিলে নিয়ে এসছেন হাতে ধরে, বয়স্ক মা, তার কষ্ট হবে না? ফলে শুভেন্দুবাবু যে কথাটি বলেছেন তিনি আবেগতাড়িত হয়ে বলেছেন। আপনারা জানেন যে যত বড়ই পলিটিশিয়ান হোক না কেন, প্রত্যেকের একটা বিবেক থাকে, প্রত্যেকের একটা সেন্টিমেন্ট থাকে, আবেগ থাকে, ফ্যামিলি থাকে। তিনি ওই মেয়েটাকে নিজের বোন ডেকেছিলেন। ফলে সেই বোনের হত্যা বিচার দেওয়ার জন্যে তার মাকে যদি মাথায় আঘাত করা হয় এবং অ্যাটেম্প টু মার্ডার এইরকম সিচুয়েশন তৈরি করা যায়, তাহলে সেখানে তিনি কি করবেন? অন্যদিকে এই পুলিশ কমিশনারের আন্ডারে, বা এই পুলিশ কমিশনার যখন কলকাতা পুলিশ কমিশনার, তখন এই বাংলার একটি থানার ওসিকে মা বোনকে ধর্ষণ করে দেবে এবং যত রকমের বাজে শব্দ ব্যবহার করা যায় সমস্ত শব্দ ব্যবহার করছে তৃণমূলের একজন প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবারে তিনি যখন এই গালাগালিটা দিচ্ছেন বা এই নোংরা ভাষা প্রয়োগ করছেন, তখন কিন্তু তার কাছে এইরকম আবেগের কোনো বিষয় নেই।
মানে বিষয়টা এরকম নয় যে তার ফ্যামিলির কাউকে ওই পুলিশ মেরেছে বা তার খুব নিয়ারেস্ট কাউকে বিনা কারণে মেরেছে মাথা ফাটিয়েছে, এরকম কোনো আবেগ নেই। আবেগটা হয়েছে কি একই পলিটিক্যাল পার্টির দুটো লিডারের মধ্যে কার সভায় লোক বেশি হয়েছে এই তথ্য দেওয়াকে কেন্দ্র করে, অর্থাৎ লড়াইটা নিজেদের মধ্যে। কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল, মাঝখান থেকে খিস্তি খাচ্ছে কে? বোলপুর থানার ওসি। কিন্তু সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাস্তায় নামেনি, বা ওই পরিবার মানে যে পরিবারকে খিস্তি খামারি করেছেন সেই পরিবারের কাউকে কিন্তু রাস্তায় নামতে দেয়নি। অন্যদিকে মনোজ বার্মার পরিবারকে দিয়ে রাস্তায় আন্দোলন করাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে একই জায়গা, একই পরিস্থিতি, দুটোর বিষয় আলাদা, দুটোর গুরুত্ব আলাদা। তাহলে একটাতে রাস্তায় নামছেন, অন্যতে রাস্তায় নামছেন না কেন? জানতে চায় বাংলা, জানাতে হবে বাংলার মানুষকে। কারণ বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়ে ক্ষমতা এনেছিল। আর আপনাদের চোখে দুরকম চিত্র কেন? কমেন্ট করে জানান। যদি তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থক কর্মী দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শুভেন্দুবাবু যে পরিস্থিতিতে মনোজ বার্মাকে ওই একটি বিশেষণ মাত্র, তার পরিবারের কাউকে নিয়ে কোনো কথা বলেননি এবং তার মা বাবা ভাই বোনকে নিয়ে কোনো কথা বলেননি, এমন একটি শব্দ উচ্চারণ করা হয়েছে যেটা কম বেশি প্রচলিত শব্দ এবং কম বেশি সকলেই উত্তেজিত হয়ে গেলে দিয়ে ফেলেন। আমার মনে হয় যারা লাইভ ভিডিওটা দেখছেন তারা কেউ এটা অস্বীকার করবেন না যে আপনি আপনার জীবদ্দশা আপনি কাউকে কখনো বলেননি। কিন্তু কাউকে রেপ করে দেওয়া, অনেক কিছু করে দেওয়া, এটা করার পরে অনুব্রত মণ্ডলকে কেউ একটা কথা পর্যন্ত বলার সাহস পায়নি। কারণ অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসকে ফান্ডিংটা করেন। তাই প্রতিবাদটাকে আরো তীব্রতর হওয়া চাই, প্রতিবাদটাকে তীব্র থেকে তীব্রতর